সমগ্র বাংলাদেশের মানুষ সেদিন যুদ্ধে চাপিয়ে না পড়তো আমরা এই স্বাধীন দেশটা পেতাম না। আজকে আমার সামনে যারা বসে আছেন তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মরণোত্তর যে সমস্ত মুক্তিযোদ্ধার সন্তানরা বসে আছেন, প্রজন্ম মুক্তিযোদ্ধা, আপনারা মনে রাখবেন আপনারা জাতির শ্রেষ্ঠ প্রজন্ম। কারণ আপনার বাবা দেশটাকে স্বাধীন বাংলাদেশ গঠন করার জন্য জীবন দিয়েছেন। সর্বোপরি আজকে মাননীয় মন্ত্রী মহোদয় এখান থেকে কিছু সময় আগে চলে গেছেন। উনি আমার চাচাতো ভাই, আমার চাচাকে মাহমুদ সাহেব, আমাদের পুরো পরিবার আমরা মুক্তিযুদ্ধটাকে গ্রহণ করি। কারণ 1971 সালে আমি জানি না, এখান থেকে অনেক মুক্তিযোদ্ধা হয়তো আমাদের বাড়িতে ক্যাম্পে ছিলেন। ওই 9 মাস যুদ্ধ চলাকালীন সময় নুরুল ইসলাম মিলন সাহেব সহ আমাদের বাড়ি থেকে ওনারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমি এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সামনে আসতে পেরে কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি যে দলটা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক। ওনার প্রথম পরিচয় হলেন উনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, একটা সেক্টর কমান্ডার। এখানে যারা আছেন জীবিত যে সমস্ত মুক্তিযোদ্ধা আছেন, আপনারা আপনাদের সহযোদ্ধাকে হারিয়েছেন। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জত হননের বিনিময়ে পাওয়া আমাদের এই স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের 18 কোটি মানুষের। আমাদের সামনে আপনারা যতদিন জীবিত আছেন উজ্জ্বল নক্ষত্র হয়ে সমাজের কারিগর হিসাবে আজকে ইউনাইটেড ক্লাবকে আমি আবারও ধন্যবাদ জানাই ওনাদেরকে সম্মানিত করার জন্য। আপনারা শুধু ওনাদেরকে সম্মানিত করেননি, 18 কোটি বাংলাদেশিকে সম্মানিত করেছেন। কারণ মুক্তিযোদ্ধার আদর্শ যতদিন বুকে ধারণ করবে দেশের মানুষ, বাংলাদেশ কখনো বিপথে যেতে পারে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।